শীতলপুর গ্রামের এক কোণে ছিল দুই বন্ধু, রূপক এবং সোমনাথ। তাদের বন্ধুত্ব ছিল অটুট, ছোটবেলা থেকেই তারা একে অপরের পাশে ছিল। রূপক ছিল চঞ্চল ও মজার, আর সোমনাথ ছিল শান্ত ও ভাবুক। একদিন গ্রামের খেলার মাঠে তারা বসে গল্প করছিল। রূপক বলল, সোম, ভাবছি যে আমরা আমাদের জীবনে কিছু বড় করব। আমাদের তো অনেকটা সময় আছে, কিছু একটা করা উচিত। সোমনাথ একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, তবে বড় কি করব জানি না। তুমি তো জানো, আমি বেশিরভাগ সময় মাঠে কাজ করি। আর তুমি তো গ্রামের স্কুলে পড়াশোনা করছো। রূপক বলল, কিন্তু মাঠেও তো অনেক কিছু করা যায়। তুমি তো জানো, আমাদের গ্রামের ফসল ভালো হয়। আমরা যদি আমাদের চাষাবাদে নতুন কিছু পদ্ধতি আনি, তাহলে হয়তো আমাদের গ্রামটাকে আরো উন্নত করা যাবে। সবসময় নতুন কিছু ভাবতেই থাকো রূপক। তবে হয়তো তুমি ঠিকই বলছো। এভাবেই তারা সিদ্ধান্ত নিল যে তারা গ্রামে নতুন কিছু উদ্যোগ নেবে। রূপক তার পড়াশোনার জ্ঞান ব্যবহার করে উন্নত কৃষি পদ্ধতি শেখাতে শুরু করল, আর সোমনাথ মাঠে তার সঠিক প্রয়োগ করল। তাদের এই প্রচেষ্টায় পুরো গ্রাম উপকৃত হল। গ্রামবাসীরা তাদের কাজের প্রশংসা করল, এবং সেই দিন থেকে রূপক ও সোমনাথ গ্রামে প্রেরণা হয়ে উঠল।